জামাতকে কেন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার রাজনীতি থেকে বাদ দিতে চাইছিল, নিবন্ধন বাতিল করে দিয়েছিল। আশা করি আজকে ছাত্রদলের মিছিলের এগেনস্টে ছাত্র শিবির সন্ধ্যায় যে মিছিলটা করছে, যে স্লোগানগুলো দিছে, সেই স্লোগানে প্রমাণ করে দিছে জামাত কতটা ভয়ঙ্কর। জামাত হলে এমন একটা দল, গ্রাম একটা প্রবাদ আছে না, যে সিটা পানি দিয়া বৈঠা বাড়ি খাইতে হয়। জামাত হলে এরকম একটা দল, এটাকে আপনি সামান্য একটা ইট মারবেন, পাটকল খাইতে হইব। এই জামাতের রাজনীতির সাথে বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক কর্মীদের কোনো সংশ্লিষ্ট কিংবা কোনো মিল পাবেন না। জামাতরা স্টাডি কইরা, জামাতের কর্মীগুলো স্টাডি পড়াশোনা কইরা পর রাজনীতিতে আসে, অন্যান্য দলের অন্যান্য কর্মীদের মতো নয়। জামাত এতটাই ভয়ঙ্কর, ওদের কর্মীদেরকে আপনি চাইলে 100 জনের ভিতরে 90 জনকে টাকা দিয়ে কিনতে পারবেন না, বাকি 10 জন থাকতেই পারে। ওরা এতটা ভয়ঙ্কর। ওরা কাউকে ভয় দেখিয়ে রাজনীতি করে না, ভয় পায় রাজনীতি করে না। ওরা ভালো, আপনি ভালো তো ওদের কাছে ওরাও ভালো। যখন আপনি ওদের সাথে খারাপ বিহেভটা করবেন, তখন ওরা এমনিতেই খারাপ হয়ে যায়। ওদের ভয়ঙ্কর রূপটা দেখায় মানুষকে। আপনি একটাবার চিন্তা করেন, আপনি জাস্ট একটাবার রিয়েলাইজ করুন, আজকে তারেক রহমানকে নিয়ে যে এক স্লোগান দিল, ছাত্রদল কখন ছাত্র শিবির কাছে রাজনীতি দিয়ে পৌঁছতে পারবো না, কী পরিমাণ চুনকালি দিয়ে দিল একদম ছাত্রদলের মুখে। ছাত্র শিবিরের স্লোগানগুলো দেখছেন, একটা শীর্ষ পর্যায়ে দলীয় নেতাকে সরাসরি চোর বইলে স্বীকৃতি দিয়ে দিল। মানে কি একটা ছাত্র শিবিরের কলিজা, মানে ছাত্রদল, ছাত্রলীগ যারাই আছে না কেন, তাদের ধারণার বাইরে। ছাত্র শিবির ভয়ঙ্কর, ছাত্র শিবির একদম মারাত্মক। শেখ হাসিনা কেন তাদেরকে দল থেকে রাজনৈতিকভাবে বন্ধ করে দিয়েছিল, আশা করি বাংলা মানুষ আজকে সন্ধ্যা টের পাইছে, বুঝতে পারছে। জামাতের রাজনীতির সাথে কেন রাজনীতি মিলবেই না। জামাত খুব ভয়ঙ্কর, মারাত্মক একটা বিষয়।